সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি জলপাই দিয়ে টকঝাল মিষ্টি স্বাদের চাটনি। এটা তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি একটু হলে আপনাদের ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আচার তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি গোটা ধনিয়া, পাঁচফোড়ন, 2টা দারুচিনির টুকরা, 3টা শুকনো মরিচ, একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, আর নিয়েছি মৌরি। এগুলো শুকনো খোলা আমি নেড়ে চেড়ে ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডারে দিয়ে এটা একটু গুঁড়ো করে নেব। তবে মিহি করব না, একটু ভেঙে ভেঙে আধা ভাঙা অবস্থায় থাকবে। আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আবারও তাতে দিয়ে দিচ্ছি 1 কেজি জলপাই। জলপাইগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, বোটাগুলো ফেলে দিয়েছি। 2 কাপ পানি দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি। এই যে এটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এখন একটা পটেটো ম্যাশার দিয়ে ভালোভাবে এটা ম্যাশ করে নিব। তবে এটা হাত দিয়েও ভাঙা যাবে, খেয়াল রাখতে হবে বা সাবধানে করতে হবে, এটা কিন্তু ভীষণ গরম আছে। ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই একটা পাত্রে উঠিয়ে নেব। জলপাইগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপরে কড়াইটা ধুয়ে আমি আবারও চুলায় বসিয়ে দেব। চুলার পর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন এর ভিতরে 2টা তেজপাতা আর 2টা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দেব এখানে 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব, এটা গুড়টা একদম গলে যাবে। এই যে আস্তে আস্তে গুড় গলে যাচ্ছে, গুড় গলে গেছে। এখন আমি দিয়ে দেব সেই ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গুড়ের সাথে মিশিয়ে নেব। এই চাটনিটা খেতে ভীষণ মজার হয়। আপনারা যদি এখন জলপাই পান এটা করে নেবেন। এটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন দেব আমি এখানে সিরকা বা ভিনেগার। এই সিরকা বা ভিনেগার দিলে এই যে চাটনিটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। আমি এখানে হাফ কাপ পরিমাণে ভিনেগার দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জলপাইয়ের সাথে মিশিয়ে এটা জাল করে নেব, মানে শুকিয়ে নেব। এটা ভিনেগারটা যেন না থাকে, একদম শুকিয়ে যায় যেন জলপাইয়ের সাথে। এখন দিয়ে দিয়েছি বিট লবণ, 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি, আর দেব রেগুলার খাবার লবণ। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় লবণ আরও দিতে হবে পরে। আমি যেই মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে 1.5 চা চামচ পরিমাণে পাঁচফোড়নের মশলা দিয়ে দিচ্ছি, আর দেব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা দেওয়ার পর ভালোভাবে জলপাইয়ের সাথে বা এই চাটনির সাথে মিশিয়ে নেব। টক ঝাল মিষ্টি স্বাদের হবে। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব চুলার পর রেখে। 3 মিনিট জাল করে নিয়েছি, এবার চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে একটা পরিবেশন প্লেটে উঠিয়ে নেব। এই যে আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি, আর এর সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাইয়ের চাটনি, টক ঝাল মিষ্টি স্বাদের। যাদের কাছে রেসিপি ভালো লেগেছে একবার হলে তৈরি করে এটা খাবেন।
সবার সাথে শেয়ার করে খাবেন। আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।